মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পট, সালা পিন্দা থাকে, তবিল তাকে যা সব দেখা যায়। ডুকি তবলা বাজায়, লাফালাফি করে, জিকিরি করে, তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা। বিড়ি খাওয়ায় মানুষকে মুরিদ দেয়, নাম দিছে বিড়ি বাবা। শরীরে কোনো কাপড় নাই, নাম দিছে ল্যাংটা বাবা। আছে না নাই? এদের কাছে যায়, গাঁজা খায় মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট বারে মুখ খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরি বারে হয়েছে। আর সুন্দরবনে বসলে বান্দরবনের কি অবস্থা, আছে না নাই? ভণ্ড। এদের কাছে যায় আর মানুষ গাঁজার কলকিতে টান মারে আর উল্টা পাল্টা গান গায়, আছে না? আপনাদের এলাকায় নাই তো? মাজার গুলো হলো গাঁজা খাবার নিরাপদ জায়গা। মাজারে গাঁজা খাইলে পুলিশে ধরে না, কথা বলেন। গাঁজার কলকি দিয়ে এমন টান মারে, মাজারে বসে ধুয়ে ছেড়ে দেয়। রাস্তাঘাটে পুলিশ দাঁড়িয়ে থেকে মনে করে যে না, ওরসের মনে হয় রান্না চলছে। কি এক অবস্থা ভাই সমাজে। আমাদের এলাকায় আছে মহাস্থান মাজার, শাহ সুলতানের মাজার। শেষ বৈশাখীতে ভাই কত মন গাঁজা যে যায়। হা একজন গাঁজা খাইছে, ওই বৈশাখ মাসে একটু ঝড় হয় আর রাস্তার একটু গর্ত গ্যাপ, ওই জায়গায় একটু কি পানি আটকে আছে। এখন ওই গাঁজা খাইছে, বোঝেন না, নিশা টিশা করে তো পুরো লোড হয়ে গেছে। তখন বলতেছে এত বড় নদী আমি কেমনে পার হব? মানের বেলা এই বেয়াক গেল, ওটা নদী না, ওটা রাস্তার একটা গর্ত, ওই জায়গায় কয় বলেন না আমি নদীতে নামবো না। এরকম মাথা লাগছে না? মানে নেশা করলে মানুষের হুঁশ থাকে না, কথা কন না কেন? ওই যে দেখেন না গান গায়, গুরু গাঞ্জা বানাইলে কি দিয়ে টানে টানে মজা পাই, মাইয়া একখান দেখতে পাই। গাঁজা খাইলে বলি মাইয়া দেখা যায়, এই বেটা গাঁজা খাইয়ে মাইয়া দেখা লাগবে। কবুল বইলে বিয়ে কর, মাইয়া এমনি দেখি, কথা কর নাকি আপনার? গাঁজা খাইয়া মোজদারি লাল বানাইছে। আহা কত ভণ্ড যে বের হয়েছে। নাম দেয় পবিত্র ওরস শরীফ, আর সেখানে মহিলা শিল্পী যায় নাচে গায়, কথা বলেন না কেন? দেখেননি কি স্লোগান? কয় আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। স্বামীর প্রেমে পড়েনি, কার পড়ছে? কার প্রেমে? কেউ যদি পীর সাহেবের প্রেমে পড়ে, লক্ষণ ভালো না খারাপ? রাগ করবেন না বাজান, এই সমাজে এগুলো চলতেছে। পীরের বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, তাও মহিলা মুরিদ দেখলে বলে মা আয় আয়। চিন্তা করে মহিলা যে এত বড় আল্লাহর ওলি আমারে দুই হাত বাড়ায় ডাকতেছে, যদি আমি আল্লাহর ওলির ডাকে সাড়া না দিই জাহান্নামে জায়গা হবে না। দৌড়ে যা পীর সাহেবকে চাপে ধরছে। পীর সাহেবের বুকের ভিতরে যে এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ চুমিতে বাবা, তোমার চরণ চুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই, কথা বলে ঠিক কিনা? আপনার বউ মাজারে যায়, আপনি কি দুর্বল? আপনার বউ কেন মাজারে যায় বলেন? আপনার বউকে বলবেন তোর পীর আমি তোর পীর, পছন্দ হয় না? এদিকে আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়ম, এদের জীবনী কিনে দেবেন। যেই নারীদের জীবনী পর এইভাবে জীবন জান্নাতের রাস্তা ধর। সূরার নাম লোকমান, মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এই লোকমানে হাকিম একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। এই লোকমানে হাকিম সাধারণ একজন মানুষ ছিলেন, নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, কিন্তু এই সাধারণ মানুষকে আল্লাহ পাক স্মরণীয় করে রেখে দিলেন। কারণটা কি? কারণ আছে না নাই? জোরে বলেন, কারণ আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই লোকমানে হাকিম ছিল একজন কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করত। সেই রাখাল মানুষটার সম্মান মর্যাদা আল্লাহ কেন বাড়িয়ে দিলেন? এই লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে কিছু উপদেশ দিয়েছিলেন, কিছু কথা বলেছিলেন, কিছু নসিহা করেছিলেন, কিছু ওয়াজ করেছিলেন। সেই কথাগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হলো, লোকমানে হাকিমের সেই কথাগুলোকে আল্লাহ তাআলা কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। আপনারা কি আদর্শ বাবা হতে চান? জোরে বলেন, চান? আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান?
আদর্শ বাবা হবেন কিভাবে, আর সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কিভাবে গড়ে তুলবেন। মনে রাখবেন, ছাগলের পেট থেকে জন্ম নিলেই ওইটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে ওটা গরুর বাচ্চা, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে ওটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ করে তোলা লাগে, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। কথা বলেন। শিক্ষকের কাছে অভিভাবকেরা সন্তানকে দিয়ে বলে কি, যে হুজুর বা স্যার, আমার এই সন্তানটাকে দিলেন, একটু মানুষ বানাবেন। কথা কয় না? কি বানাবেন? মানুষ বানাবেন। তার মানে দেখতে মানুষের মতো, কিন্তু সবাই মানুষ হয় না। কিছু কিছু মানুষের আচরণ চতুষ্পা জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়। এই জন্য আল্লাহ বলেন, উলাইকা কালা আনআম বাল হুম আদল। কিছু কিছু মানুষ আছে যাদের আচার চরিত্র ওঠা পেশা চতুষ্পা জন্তু জানোয়ারকে হার মানায়, এর চাইতেও নিকৃষ্ট। নেতানিয়াহুকে যদি আপনারা মানুষ বলেন, বলে তো উনি মানুষ। হ্যাঁ, যে ফিলিস্তিন এইভাবে মুসলমানদেরকে হত্যা করে, আর যাই হোক, একে মানুষ বলা যায়? এরাই হলো চতুষ্পা জন্তু জানোয়ার, তার চাইতেও নিকৃষ্ট। সম্মানিত ভাইয়েরা আমার, এই লোকমানে হাকিম তার সন্তানদেরকে একত্রিত করে কিছু কথা বলেছিলেন, যেই কথাগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। যদিও লোকমানে হাকিম চেহারাটা ছিল তার কালো, ঠোঁটগুলো ছিল মোটা, দেখতে মানুষ হিসাবে খুব বেশি লম্বা ছিলেন না, খাটো মানুষ ছিলেন, চেহারা ছিল কালো, অন্তর ছিল ভালো। তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো, এই জন্য আল্লাহ তাআলা তার নামে কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। সেই লোকমানে হাকিমের জীবনী থেকে আমি কথা শোনাবো বাজান। যদি লোকমানে হাকিমের ঘটনা এবং কাহিনীগুলো বলতে যাই, সারা রাত চলে যাবে, এত কথা বলে শেষ করা যাবে না। আমি সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম গুণমসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? বলেন তো বাজান, আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই? কোরআনুল কারীমের এই বিসমিল্লাহর যে কত শান, কত মান, কত মর্যাদা, কত ফজিলত। অক্ষর আছে 19টি, কিন্তু এর দাম কত জানেন? কথা বলেন না কেন? এই বিসমিল্লাহর কত দাম আপনারা জানেন? গিলাসে চাপ দিলেন আর পানি বিসমিল্লাহ ছাড়াই খেয়ে ফেলে দিলেন, মালিকের নামও নেন না। এরকম মুসলমান আছে না? তো বিসমিল্লাহর 2 মিনিট একটা যদি গল্প বলি, আপনারা রাগ করবেন না তো? আল্লাহর এক বুজুর্গ গোলাম একটি দ্বীনি মজলিসে কথা বলতেছিলেন। সেই পাশ দিয়ে একটা হিন্দু মেয়ে হেঁটে যায়। মেয়েটা চিন্তা করলো, দেখি তো মুসলমানেরা কি বলে। কোরআনের আকর্ষণে ওই তাফসিরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে হিন্দু মেয়েটা বসে গেল। আমাদের অনেক মাহফিলে হিন্দুরা আসেন, জোরে বলেন আসে কি? হিন্দু মেয়েটা বসে পড়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। মেয়েটা জানতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে করতে এক সময় গিয়ে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্ম মনোনীত, সেই ধর্মের নাম হলো ইসলাম। মেয়েটা যখন জানতে পারল সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম, মেয়েটা তখন চিন্তা করলো, আমি আর অমুসলিম থেকে বাড়িতে যাব না, আমি কালেমা পড়ে মুসলমান হব। বলুন সুবহানাল্লাহ। মেয়েটা এবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে। ওই যে বিসমিল্লাহর ফজিলতের আলোচনা শুনেছেন, উঠতে বসতে বিসমিল্লাহ পড়েন, উঠতে বসতে বিসমিল্লাহ পড়েন। হঠাৎ করে মেয়েটার মা আবার শুনতে পেয়ে জিজ্ঞাসা করেছে, মা তোর জবান দিয়ে কি যেন শুনলাম? মেয়েটা ডেকে বলে, মান হবে যারা মিথ্যা কথা বলবে না তারা, অকুলু কৌলাং সাদিদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে। মেয়েটা ডেকে বলে, মা
কয়েকদিন আগে মুসলমানদের একটি ধর্মীয় মাহফিলে, কোরআনের মাহফিলে গিয়ে, ওয়াজ মাহফিলে গিয়ে, মুসলমানদের দ্বীনি মজলিসে গিয়ে আমি কিছু আলোচনা শোনার পরে আমার ভিতরে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ডেকে বলে, মা তুমি আমাদের একমাত্র আশা ভরসা। এসব কি শুনছে, এখনো সময় আছে মা, ইসলাম ধর্ম ত্যাগ করো। মেয়েটা ডেকে বলে, মা ইসলাম মানতে গিয়ে যে মজার স্বাদ, যে ভালো লাগা আমি পেয়েছি মা, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। এইবার রাত্রি বেলায় বাবা চলে আসছে, ডেকে বলে, স্বামী সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েটাকে ডাকলেন, জিজ্ঞাসা করে, মা এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? মেয়েটা ডেকে বলে, যা শুনেছেন বাবা সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বাবা অনেকভাবে বুঝাইলেন, মা তুমি আমাদের আশা ভরসা, তুমি আমাদের বংশের গৌরব, তুমি মুসলমান হয়েছে, এই কথা প্রকাশ হয়ে গেলে সমাজের চোখে আমার মান সম্মান থাকবে না, আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে, বংশের মুখে চুনকালি পড়বে। এই কথা শোনার পরে মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বাবা এবার রাগান্বিত হয়ে মেয়ের গালে একটা থাপ্পড় বসায়া দিলেন। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা যত খুশি আঘাত করতে পারো, মারতে মারতে যদি আমাকে মেরেও ফেলে দাও, ও বাবা জীবন দিতে রাজি আছি, কিন্তু ইসলাম ধর্ম ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বাবা বুঝতে পারলেন মেয়েটা কোনো মতেই ইসলাম ধর্ম ছাড়বে। এইবার পরের দিন ওই দেশের বাদশার দরবারে চলে গেলেন। ওই দেশের যিনি বাদশা ছিল বাজান, তার সিলমোহর মানে একটা আংটি ছিল। প্রত্যেক দিন এই বাদশা এক একজন ব্যক্তির কাছে আংটিটা হেফাজতের দায়িত্ব দিতেন। সেই দিন ওই ব্যক্তির দায়িত্ব পড়ে গেছে। আংটিটা খুলে যখন বাদশা তার হাতে দিয়েছেন আর বলেছে, যাও এই আংটিটা সংরক্ষণ করে রেখে দাও। লোকটা ডেকে বলে, বাদশা আমি নানান টেনশনে আছি, আপনার আংটি যদি আমি হারিয়ে ফেলে দেই, বাদশার নিয়ম অনুযায়ী বাদশা তাকে শুলিতে চড়ে ফাঁসি দিয়ে মারে। ইমানদার এই ব্যক্তি তখন ডেকে বলে, আমার পক্ষে আপনার আংটিটা সংরক্ষণ করে রাখা সম্ভব নয়, হারিয়ে ফেলে দিলে আপনি তোমাকে ফাঁসি দিয়ে মারবেন। বাদশা ডেকে বলে, তাহলে কি করবা? বলে, আপনি যদি মনে কিছু না নেন, আমার বাড়িতে আমার একটা মেয়ে আছে, আমি আমার মেয়ের কাছে এই দায়িত্ব দেব। বাদশা ডেকে বলে, আমার কোনো আপত্তি নাই, দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। বাড়িতে চলে গেল। মেয়েটার হাতে যখন আংটি খুলে দিয়েছে আর ডেকে বলে, মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, যদি তুমি হারিয়ে ফেলে দাও বাদশা কিন্তু তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও কিন্তু বাঁচাতে পারবো না। মেয়েটা এইবার আমার ভাইয়েরা আংটিটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে রেখে দিয়েছেন। বাবা রাতের বেলায় কৌশলী মেয়ের ঘরে প্রবেশ করেছেন, জামার পকেট থেকে আস্তে করে আংটিটা চুরি করেছেন। বাড়ির পাশে একটা নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছেন আর মনে মনে ভাবতেছেন, মেয়েরে ও আমার মেয়ে, এই যে বাদশার সিলমোহর আমার আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারলাম, দুনিয়ার কেউ তো দেখতে পাইল না। এই বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে। এই তুমি মুসলমান হয়েছো, প্রকাশও পেল না, সমাজের চোখে আমাকে ছোট হতে হলো না, আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে এই কফির ষড়যন্ত্র করলেন। কারণ একটা, বাবা হলো বেঈমান আর মেয়েটা হলো ইমানদার। ইমান আনতে গেলে আপন বাবাও সন্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ঠাকুর। কথা বলে ঠিক না? ইসলাম মানতে গেলে আপন ভাইও ষড়যন্ত্র করতে পারে, যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা। কথা বলে ঠিক না? ইসলাম মানতে গেলে আপন স্ত্রীও ষড়যন্ত্র করতে পারে, যেমন লূত আলাইহিস সালামের স্ত্রী। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা শোনেন, আপন বাবা হয়ে আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারলেন, মেয়েটার বিরুদ্ধে এই যে গভীর একটা ষড়যন্ত্র করলেন। এরপরে মেয়েটার তকদির নসিব ভাগ্য কোন জায়গায় নিয়ে যায়, আমি কি পুরো ঘটনাটাই বলবো? আপনারা কি একটু শুনতে চান? কারা কারা হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর।
হাত নামান। আমার ভাইরা একটু অপেক্ষা করেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিল। যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। তামাম পৃথিবীর সব মানুষ তার মুখাপেক্ষী। কথা বলেন, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এই জন্য আল্লাহ বলতেছেন আমি কারো মুখাপেক্ষী নই, আমি আল্লাহ অমুখাপেক্ষী। গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন আমি লোকমানকে কি দিয়েছিলাম? হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? জোরে বলেন। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রেখে দিলেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য বান্দা যখন যত বেশি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবে সেই বান্দার তত মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যদি সবাই আল্লাহ তাআলার জিকির করি, আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এতে কি আমাদের লাভ নাকি আল্লাহর লাভ? অনেকে কয় আল্লাহর লাভ। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। না শুকরিয়া আদায় করলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। লাভ ক্ষতি যা সব বান্দা, আল্লাহর কোনো লাভ ক্ষতি নাই। আছে নাকি? আমার ভাইয়েরা, तमाम পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না? तमाम পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আল্লাহর সম্মান মর্যাদা কমে না? আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। কথা বলেন ঠিক কি না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? যে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনাকে আমাকে এক ফোঁটা নাফাক পানি থেকে সৃষ্টি করলেন, পৃথিবীর জমিনে মায়ের গর্ভ থেকে যখন পাঠিয়ে দিলেন, শরীরে কোনো পোশাক ছিল না, উলঙ্গ করে পাঠিয়েছিলেন। আজকে আপনার দেহ ঢাকার মতো পোশাক কে দিয়েছেন? এই যে শরীরে এত সুন্দর জামা পোশাক পরে আসছেন, এটা কার দেয়া দান? রাগ করেন? মায়ের পেট থেকে আজ পর্যন্ত কোনো মানুষ কি জমির দলিল নিয়ে বের হয়েছে? লাখ টাকার বান্ডিল নিয়ে বের হয়েছে? টাকা নিয়ে আসলেন না, জমির দলিল নিয়ে আসলেন না, কিন্তু আজকে আপনাকে লক্ষ লক্ষ টাকা কে দান করছে? জায়গা জমির মালিক কে বানিয়েছে? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ রেল স্টেশনে পইরা থাকে, ঘুমানোর মতো ঘর বাড়ি নাই, মাথার তলে ইট দিয়ে ঘুমায়, একটা বালিশও নাই, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন? কত মানুষ রাস্তাঘাটে প্রতিবন্ধী দেখেন না, তার চাইতে আল্লাহ আপনাকে ভালো রাখেনি? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাই পায়ে এক জোড়া জুতা নাই, মনটা বড় খারাপ, ডেকে বলেন আল্লাহ আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। পথ চলতে লাগলেন, তাকায়া দেখেন এই জমিনের ভিতরে আল্লাহর এমন একজন বান্দা বসে আছে যার 2টা পা নাই। শেখ সাদী রহমতুল্লাহ আলাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, সেজদায় লুটিয়ে পড়লেন আর ডেকে বলে আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমার এমনও বান্দা আছে যার 2টা পা নাই আর আমার পায়ে জুতা না, আমি মন খারাপ করেছিলাম, আল্লাহ গো আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। তাহলে চিন্তা করেন বাজান, আল্লাহ চাইলে আপনাকে আমাকে পা ছাড়া, হাত ছাড়া, চক্ষু ছাড়া পৃথিবীর জমিনে প্রতিবন্ধী বানায় পাঠাইতে পারতেন, 3য় লিঙ্গের মানুষ হিজড়া বানায় পাঠাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে আপনাকে আমাকে ফকির মিসকিন অসহায় ওই মানুষদের কাতারে আল্লাহ তাআলা আপনাকে আমাকেও পাঠাইতে পারেন কিনা? জোরে বলেন বাজান, পাঠাইতে পারে কিনা? আজকে আপনি ধনী আছেন, কালকে আপনাকে ফকির বানায়া দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কিশোরগঞ্জে গেছিলাম,
একশো মানুষ হাওয়াই মিঠাই বিক্রি করতো গ্রামে গ্রামে। আল্লাহর সেই গোলামকে আল্লাহ 150 বিঘা জমির মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহর বান্দা কয়েক বিঘা জমি মসজিদ আর মাদ্রাসায় দান করে দিয়েছেন। তাহলে হাওয়াই মিঠা বিক্রি করা, পথে পথে পড়ে থাকা সেই মানুষটাকেও কোটিপতি বানায় দেন তিনি কি? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এ বাজান গো আমার, এই পৃথিবীর জমিনে কত মানুষ তাকায় দেখেন, চোখে দেখতে পারে না। এক অন্ধ হাফেজ সাহেব ছিল কুড়িগ্রামে, একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম মাহফিলে গিয়ে, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। অন্ধ হাফেজ সাহেব হাতটা ধরে বলে, হুজুর আজ 52 বছর হলো আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর আমার মা দেখতে কেমন আমি জানি না, বাবাটা দেখতে কেমন আমি জানি না। মা বাবা আমাকে বিবাহ করাইছে, আমার স্ত্রী দেখতে ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছে, ছেলেগুলো কেমন, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না। আসমান জমিন দেখতে কেমন আমি জানি না। আমি আমার চেহারাটা ফর্সা না কালা আমি জানি না। ও হুজুর, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরিয়ে দেবে, ওই দিন চোখের আলো ফিরে পাওয়ার পরে সর্বপ্রথম যেন আমি আমার চোখ দিয়ে আমার মনিব আমার আল্লাহকে আমি যেন দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? আল্লাহ চাইলে অন্ধ বানাইতে পারতেন, ল্যাংড়া লুলা বানাইতে পারতেন। আল্লাহ চাইলে চেহারা সব ছিল, কথা বলতে পারতাম না, বোবা বানাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যদি বলা হয় ভাই কেমন আছেন, বলে না আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকে বলতে চায় না ভাই কেমন আছেন। ভাই গরিবের থাকা না থাকা আমার মতো ভাই হতভাগার কি আর খবর নেবেন, আসি কোনো মতে, মানে কোনো মতে আসি। এরপরেও সহজে বলতে চান না, অনেক কষ্টের পরে পরে আলহামদুলিল্লাহ। যশোর মাগুরে ঘুরে এসে বলে আলহামদুলিল্লাহ। আপনাকে জিজ্ঞাসা করা মাত্রই আপনি বলবেন ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ। অন্তর থেকে মন থেকে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ আপনাকে ভালো রাখবে। কথা বলেন ঠিক কিনা? আমার এক জাগিরদার ছিল, ফোন দিলে বলতাম বাজান কেমন আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার কোনো সমস্যা আছে বাজান? তখন বলতেছে না, সমস্যা যদি থাকে তোমাকে কেন বলবো, সমস্যা দিবেন যিনি, সমাধানও করবেন তিনি, আল্লাহ আকবার। আপনার আমার জীবনের যত কথা বন্ধুর কাছে শেয়ার না করে, আপনার আমার জীবনের সবচাইতে আপন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহর চাইতে বড় আপন আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? মুমিনের সবচাইতে একমাত্র শুধুমাত্র আপন আল্লাহ। এই জন্য জীবনে যা চাওয়ার আল্লাহর কাছে চাইবেন, যা বলার আল্লাহর কাছে বলবেন। কথা বলেন না? সামনের দিকে যায় কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় প্রশংসা হবে কার? আল্লাহ চাইলে এই মুহূর্তে আপনাকে আমাকে 8 দিন মেডিকেলে ভর্তি করাইতে পারতো না? জোরে বলেন সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তো আল্লাহ সুস্থ রেখে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এই সুস্থতা হলো বান্দার জীবনের সবচেয়ে দামি একটি নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। এই অসুস্থ না হলে বোঝা যায় না যে সুস্থতা কত বড় নিয়ামত। যখন একটু অসুস্থ হয় তখন বোঝা, আল্লাহ আমি নামাজ কালাম পড়ি আমারই জ্বর হলো। কথা কয় না? এরকম করে কি না? আমি হাজি মানুষ, আমারই অসুখ আছে না? আরে বাবা, আল্লাহ তাআলা আপনাকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করে। কি করে? পরীক্ষা করে। এই যে অসুস্থতা, এটা এক ধরনের কি পরীক্ষা। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। আল্লাহ আপনাকে পরীক্ষা করে যে বান্দার একটু রোগ দিলে বান্দা কি কয়। কথা বোঝেন নাই মনে হয়? একটু 19 বিষয়ে গেলে আমরা আল্লাহ পর্যন্ত গালি দিয়ে দেই। আল্লাহ আমার বেলা দিয়ে এটা হয়, আল্লাহ বুঝি আমারে ভালোবাসে না, আফসোসে ভুগি, হতাশায় ভুগি, মনে হয় সব সমস্যা আমার। আরে ভাই, আপনার চাইতে আরো বড় সমস্যায় মানুষ ভুগতেছে। কথা বলে ঠিক না? রাগ করেন নাকি আপনারা? তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি সবসময় প্রশংসা হবে কার? জিগরগাছা বাজারে আপনার একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ। কত মানুষ এখানে একটা দোকান দেওয়ার জন্য স্বপ্ন দেখেন। আপনি সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কাতার, আমির, আরব আমির, এগুলো প্রবাসী, আলহামদুলিল্লাহ। বিদেশে থাকেন আপনি, লন্ডন, আমেরিকা, আলহামদুলিল্লাহ। কত মানুষ বিদেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখে। কথা বলেন।
আপনি ভ্যান চালান, রিক্সা চালান, আলহামদুলিল্লাহ গরিব হইতে পারেন, তাতে কি সমস্যা? আলু ভর্তা দিয়ে ভাত খান, তাও শান্তি আছে। ধনী টাকা আছে, কোটি কোটি টাকা, কিন্তু শান্তি নাই। স্বামী স্ত্রীর মধ্যে দাও তুরের সম্পর্ক, বউ আলাদা রুমে ঘুমায়, স্বামী আলাদা রুমে ঘুমায়। কথা বলে না কেন? কাছে গেলে বিবি চিৎকার মেরে বেলা, ডন্ট টাচ মি। কথা কয় না কেন? আমার এই ছুঁইয়াও দেখবো না, ছুঁয়ে যাও। কথা বলেন না কেন আপনারা? আর গরিব আলু ভর্তা দিয়ে ভাত খায়, শাক ভাজি ভর্তা দিয়ে ভাত খায়, বউরে কোলে নিয়ে ঘুমায়, কি শান্তি। কথা বলে ঠিক না? রাগ করেন? রাগ করবেন না। এই জন্য দামি বিল্ডিং দেখে মনে করেন না ওই বিল্ডিং এর মানুষ অনেক সুখী। যায়া দেখেন কোটি টাকা ঋণের ভয়ে বাড়িতে থাকে না। কথা কন ঠিক না? এই জন্য বাজান, আল্লাহ যতটুকু দিয়েছেন, যতটুকু আমার আছে আলহামদুলিল্লাহ। 2-4 লাখ টাকা আছে, সামান্য একটু চলতে পারি, 2টা ডাল ভাত খাই, আলহামদুলিল্লাহ। অল্প খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেন। আর নিয়ামত পাওয়ার পরে যারা নাশুকরিয়া আদায় করে, আল্লাহ তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেন। কথা বলে ঠিক কি না? যারা সুখে থাকি আর দুঃখে থাকি, সব সময় প্রশংসা হবে কার? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গর্বের সহিত বলবেন আলহামদুলিল্লাহ। যত সমস্যা থাক মনের মধ্যে থাকবে, প্রকাশ করবেন না। ভাই আগামীকালকে যশোরে দেখা হবে ইনশাআল্লাহ। কি বলতে হয়? ইনশাআল্লাহ। এটা আমরা অনেকে বলি না। এলাকার মনে করেন আপনাদের এলাকার একজন ভদ্রলোক গরু কেনার জন্য যাচ্ছে, চৌগাছা বাজার আছে, গরু লাগে, মানে গরুর হাট লাগে ওই এলাকা, তো গরু বেচা কিনা হয় না। তো মুয়াজ্জিমের সামনে দিয়ে একজন যায়, তখন বলতেছে ভাই কই যান? কই চৌগাছায়। কেন? কই গরু কেনার জন্য। তখন বলতেছে বলেন ইনশাআল্লাহ। তখন বলছে এই জন্য হুজুরদের দেখতে ভালো লাগে না। কেন? কই পকেটে আছে টাকা, হাতে আছে গরু, তো মাঝখানে ইনশাআল্লাহ কেন বলো না? তো হুজুর আর কি বলবে ভাই, চুপচাপ হয়ে গেছে। এইবার মাগরিবের আগে আগে দেখে ওই একই ব্যক্তি মসজিদের সামনে দিয়ে হাঁটে যায়। তখন মুয়াজ্জিম সাহেব জিজ্ঞাসা করছে ভাই গরু কোথায়? তখন বলতেছে ইনশাআল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কিনা হয়নি, ইনশাআল্লাহ বাড়িতে যাচ্ছি, ইনশাআল্লাহ পরে দেখা হবে। সে ইনশাআল্লাহ বললো চালান পাতি হারানের পরে। বুঝতে পারতেছেন? তা আমরা এরকম এক মুরব্বী দোয়া পরে পেশাবখানায় যায়, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম চাচা এই তো খানা খাওয়ার দোয়া। তখন বলে হুজুর কোন দোয়া কোন জায়গায় পড়লে আমার মাথা কাজ করে। এরকম লোক আছে না নাই? আমার ভাইরা, সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে হবে। এইজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। কোন বান্দার প্রশংসার জন্য আমি আল্লাহর দিন থেকে থাকে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব সময় প্রশংসা হবে একমাত্র কার? খেয়ে থাকি না খেয়ে থাকি, সুখে থাকি আর দুঃখে থাকি, ভালো থাকি আর মন্দ থাকি, হাসপাতালের বেডে থাকি আর ঘরে শুয়ে থাকি, সব সময় জবান দিয়ে যেন প্রশংসা চালু থাকবে কার? তাহলে জবান ছেড়ে সবাই একটু ভালোবাসা নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে, যুবকে বসো বসো, 12:30 বাজছে, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে বলছি না? তোমরা যুবক আমিও যুবক, তোমাদের মনের অবস্থাটাকে আমি বুঝি না। একটু অপেক্ষা করো, এত অস্থির হয়েছে কেন? আগে তাফসীর বোঝো, তারপরে কথা প্রসঙ্গে সব এসে যাবে। মহিলা যারা আসছেন মা বোনেরা মন খারাপ করবেন, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা বরাদ্দ আছে।
একটু অপেক্ষা করেন, শুরু করি। এটা কি মেশিন পাইছেন যে সুইচ দিলে এদিক ওদিক খেলি দৌড়াবে? একটা লাইন আছে তো, আটঘাট বাদে নেই। 12:30টার পরে যদি আলোচনা শুনে ভালো না লাগে বিকাশ নাম্বার দেবেন, টাকা ফেরত দেবেন। আপনার ওই যাতায়াতের যে গাড়ি ভাড়া ওইটা ফেরত দিয়ে দেবেন। কয় টাকা খরচ হয়েছে বলবেন, মোটরসাইকেলের তেল অটো ভাড়া যা লাগে দিয়ে দেবেন। কিন্তু 12:30টার পরে বলা লাগবে, এর আগে বললে হবে না। এই অফার 12:30টা পর্যন্ত। কথা কি বুঝতে পারতেছেন? একটু অপেক্ষা করেন বাজান। কোরআনের কথাগুলো শুনতে ভালো লাগে না? এই যে এখানে একজন আলেম বান্দা বসে আছেন, দেখেন তো আমার কথার লাইন ঠিক আছে না? আল্লাহ তাআলা কি বলতেছেন? স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার সন্তানদেরকে, উনি শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন না। আপনি সারা জীবন ওয়াজ নসিহত করেন, আপনার বউ ব্যাপারটাই চলে, মেয়ে কথা শুনে না, লাভ আছে। তাহলে ঘর ঠিক করা দরকার আছে না? না, ওয়াজ মাঝে মাঝে ঘরের ভিতরে করা লাগবে, পারিবারিক বৈঠক করা লাগবে, পারিবারিক পরামর্শ করা লাগবে। কি প্ল্যান আপনাদের সন্তানদেরকে নিয়ে? তাদেরকে বলতে হবে, বাবা আমি তোমাকে নিয়ে এই স্বপ্ন দেখি। কথা বলেন, নায়ক গায়কের স্বপ্ন দেখলে হবে না। সন্তানকে নিয়ে আলেম বানাইতে হবে, দ্বীনের দায়ী বানাইতে হবে, মুফতি মুহাদ্দিস বানাইতে হবে। কথা বলেন না কেন আপনারা? ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে, ভালো স্বপ্ন দেখবেন। নায়কের বাবা হয় লাভ আছে, গায়কের বাবা হয় লাভ আছে। শোনেন শোনেন, এদিকে শোনেন, সামনে গেলে বুঝবেন। লোকমানে হাকিম তার সমস্ত সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, আল্লাহর কোরআন আপনাকে শেখাচ্ছে কিভাবে আপনার সন্তানকে আপনি ডাকবেন। সুবহানাল্লাহ, আদর করে ডাকতে হবে। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। কিন্তু আমরা সন্তানদেরকে আদর করে ডাকি না, নাম রাখছে বল্টু। বলেন তো, আজ পর্যন্ত কোনো মাহফিলে যা শুনছেন, এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব, শুনছেন? এই বল্টুটা জীবনে কিছু হতে পারে? এগুলো নাম রাখবেন না। বল্টু, নাট, স্ক্রু, বুলেট, টায়ার, ফায়ার আছে না, আজে বাজে নাম রাখ কইরেন না। হাসি খুশি, মায়া, জয়া, জনি, সনি, কি নামের স্টাইল আছে না ভাই? এগুলো নাম রাখবেন না, ইসলামিক নাম রাখবেন। আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। ওলামায়ে কেরামদের কাছ থেকে শুনে নাম রাখবেন। কথা কন নাকি আপনারা? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পাবে বলতে পারবেন? বলেন কয়টি? অনেকে বলতে পারবেন না। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? 12টি। সন্তানের 1 নাম্বার হক কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে, অনেক কষ্টের পরে বাবা হইলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো প্রথম কাজ। সন্তান আসতে দেরি, সেলফি তুলতে দেরি নেই, ফেসবুকে দিয়ে দেয়, মামা হইলাম, চাচ্চু হইলাম। ওই সন্তানের আবার খালা ফুফু থাকলে ওরা, ওদেরও ফেসবুক আইডি থাকলে ওরাও পোস্ট করে, অনেক কষ্টের পরে খালা হইলাম। কষ্ট পাইলো মা আর কষ্ট পাইছে খালা। এই কথা বলেন আপনারা? কি জামানা আইসা পড়ছে, যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে, ওই মহিলা ওই হাসপাতালের বেডে শুইয়া ওই অবস্থায় বাচ্চা কোলে নিয়ে একটা সেলফি তুলে ফেসবুক আইডি দিয়ে বলে, অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কয় না? কি বলেন? সন্তানের প্রথম হক সেলফি তুলে ফেসবুকে দেওয়া, 1 নাম্বার হক এটা না? কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক, 1 নাম্বার দায়িত্ব কানে আজান দেয়া। কথা বলে ঠিক না? সেলফি তোলার ঠেলায় 3 দিন পার হয়ে যায়, আজান দেওয়ার কথা মনে থাকে না। এরকম মুসলমান আছে না নাই? 2 নাম্বার তাহনিক করা। কানে জয় বাংলা বলবেন, ভালো, ওগুলার বইলেন না। অনেক বলছেন স্লোগান হবে কার নামে? নেতার নামে স্লোগান দিয়ে লাভ আছে? দলের নামে স্লোগান দিয়ে লাভ আছে? স্লোগান হবে আল্লাহর নামে। ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে শয়তানি শক্তি প্রতিষ্ঠিত হতে পারে। শোনেন শোনেন এদিক। 2 নাম্বার কি বললাম? তাহনিক করা। বুঝলেন না তো? আলেমদের কাছে নিয়ে যাবেন, ওলামায়ে কেরাম কি করবে? একটু খেজুর হোক, মিষ্টি দ্রব্য কোনো কিছু হোক, চিবাই একটু বাচ্চার তালুতে অথবা জিহ্বার উপর একটু লাগাই দিবে, এর নামই হলো তাহনিক করা। 3 নাম্বার সুন্দর একটি নাম রাখা, ইসলামিক একটা সুন্দর নাম রাখবেন। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সালাম, কথা বলছেন, আব্দুল মুমিন, সুন্দর সুন্দর নাম রাখবেন। নবীদের নামের সাথে নাম রাখবেন, ইউসুফ, ইব্রাহিম, ইসহাক, সুন্দর সুন্দর নাম রাখবেন। সাহাবা ইকরামদের নামের সাথে নাম মিলায় রাখবেন, আবু বকর, ওমর ফারুক,
ওসমান, আলী, কথা বলেন না কেন? সুন্দর সুন্দর নাম রাখবে পছন্দ করে। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। তারা ছেলে সন্তান হইলে অধিকাংশ মানুষ সন্তানের নাম রাখে কি? মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আর আমরা নাম হইলে কি, এমনও মা বাবা আছে মুটু গাছ নাম রাখে, আছে না? আপডেট হয়ে গেছে। নাম কি রে ভাই? বেলি, চেলি, চেলি, চুইটি, বিউটি, শয়তান করে ডিউটি। কি নামের ভাব সাব আছে না ভাই? নামের নাম রাখছে কাজু, কাজু, কি না? কাজু, কাজু। হাই রে কি নাম রে ভাই, অবাক হয়ে যায়। বেলু, বেলু নাম কি? বেলু, বুলু, এ কথা কন নাকি আপনার? এগুলো না বলতে গেলেও তো শরম লাগে। অনেক জায়গায় দেখবেন কি সুন্দর নাম রাখছে, ফরহাদ হোসেন টিক্কে। কি নাম? টিক্কে। বাকিগুলো বলবো, সময় লাগবে। 4 নাম্বার সন্তান হোক, তাদেরকে দিন শিখাইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। তা করেন, ওইদিকে গেলে 1.5-2 ঘন্টা লেগে যাবে বাজার, ওইদিকে আমি যেতে চাচ্ছি না। আপনাদের উদ্দেশ্যে যে কথা বলে দিয়া যায়, লোকমানে হাকিম তার সন্তানদেরকে আদর করে গিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দেওয়াজ নসিহত হবে না, আমার দিয়ে ইমামতি হবে না, আপনি টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব, বিজনেস করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে টাকা দেবো কোথা থেকে, টাকা তো আমার কাছে নাই। ছেলেটা বড় নাছর বান্দা ডেকে বলে, আব্বা আমার দেওয়াজ নসিহত হবে না। আপনারা বলেন তো বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়? ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, কথা বলেন ঠিক কিনা? আবার অনেক সময় জালেমের বেটাও আলেম হয়, ডাকাতের বেটাও ডাক্তার হয়, কথা কন। কি বানায়? মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। ছেলেটা ডেকে বলে, আব্বার টাকা দিতেই হবে। লোকমানে হাকিম ডেকে বলে, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে। আজ পর্যন্ত বহু মানুষকে পাঠাইলাম, কেউ তো আসে না বাবা। এই দ্বীপ পর্যন্ত পৌঁছাইতে গেলে তোমার জীবন যাওয়ার সম্ভাবনা আছে। আমি বাবা হয়ে ছেলেকে মৃত্যুর মুখে ফেলে দিতে পারবো না। ছেলেটা বড় নাছর বান্দা বলে, আব্বা আপনি শুধু লোকেশনটা বলে দেন। বারবার অনুরোধ করার কারণে লোকমানে হাকিম বলে দিল, আমার সন্তান শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করবা। আনে মনে রাখবা, বিপদের আগে আর পরে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার লোকেশন বলে দিলেন। বাবা শোনো, ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে বিশাল মরুভূমি রাস্তা পাড়ি দিতে দিতে ক্লান্ত হয়ে যখন পড়বা, তাকায় দেখবা একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। এরপরে আমার সন্তান ভালো করে শুনে নাও, জেনে নাও, সেখান থেকে পানি পান করার পরে প্রয়োজন মোতাবেক পানি নেবা। পিছন দিকে তাকায় দেখবার জঙ্গলটা দেখা যায় না, আবার পথ চলতে থাকবা। লোকমানে হাকিম সব সন্তানকে বুঝিয়ে বলিয়ে দিলেন। এইবার ছেলেটা পথ চলতে চলতে তাকায় দেখে বিশাল একটা বটবৃক্ষ। বাবা বলেছে ছায়াশ্রয় নিলে বিপদ হবে। তাকায় দেখে গাছের উপরে একটা মুরব্বি বসে আছে। ডেকে বলে, বাবা তুমি আমার কাছে আসো, তোমার কোনো টেনশন নাই। ডেকে বলে, না আব্বা বলেছে বিপদ হবে। বলে, কোনো বিপদ হবে না। তোমার বাবা কি বলে নাই পথের মধ্যে একটা মুরব্বির সাথে দেখা হলে মুরব্বি যা বলবে তুমি তাই শুনবা? বলে, হ্যাঁ বলেছে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি চলে আসো। এইবার লোকমানে হাকিমের সন্তান যখন বটবৃক্ষের ছায়া আশ্রয় নিলেন, ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলো। মুরব্বি তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, তার সন্তানটাকে বিষ মুক্ত করলেন। ধারালো অস্ত্র দিয়া 2 টুকরো করে পিছনের অংশ ফেলায় দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার ছেলেটা যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে,
মুরব্বীকে বলে বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমাকে ছবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করেছি, আর কোনো চিন্তার কারণ নাই। লোকমান হাকিমের সন্তান আবারও 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। বাবা বলেছে বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার লোকমান হাকিমের সন্তান ডেকে বলে মুরব্বী ওই জনবসিত এলাকায় গিয়ে বাবার পরিচয় বলে দিলে তারা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখিয়ে দিবে। মুরব্বী ডেকে বলে বাবা আজকে যদি আমি তোমার সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলেন আমার কোনো আপত্তি নাই। এইবার এই মুরব্বীকে নিজের সঙ্গী বানায় চলে গেলেন ওই জনবসিত এলাকায়। যা যখন তার বাবার পরিচয় দিলেন আমি লোকমান হাকিমের সন্তান, এই কারণে সবাই মহব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। বাবার কারণে অনেক সময় মানুষ সন্তানকে ভালোবাসা দেয়। আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি জিগর গাছা এসে বলে আমি আল্লামা সাইদির সন্তান, আপনারা কি ভালোবাসা দিবেন কিনা বলেন? অবশ্যই মহব্বত করবেন, খাইতে দিবেন, বসতে দিবেন, আদর আপ্যায়ন করবেন, হাদিয়া তোহফা দিবেন। কথা বলে বাবার কারণে, বাবার কারণে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তার সন্তান যদি আসে ভালোবাসা দেবেন কিনা বলেন? অবশ্যই দিবেন। আল্লামা মামুনুল হক তার সন্তান আসলে ভালোবাসা দেবেন। আমার মতো ভাঙ্গা মানুষটাকে আপনারা ভালোবাসেন, আমার সন্তান আসলেও ভালোবাসা দিবেন কিনা বলেন? মাশাআল্লাহ দেবেন। ঠিক আছে, বাবার কারণে মানুষ সম্মান করে। কথা বলেন ঠিক কি না? লোকমান হাকিমের ছেলেটাকে সবাই ভালোবাসা দেখাইতে লাগলো, কেউ খাইতে দেয়, কেউ ঘুমানোর জায়গা দেয়। ওই এলাকা একটা সুন্দরী মহিলা ছিল। বাবা বলেছে বাবা খবরদার, ওই এলাকায় যাওয়ার পরে একটা সুন্দরী নারী আছে, তারে কিন্তু বিবাহ করা যাবে না, করলেই কিন্তু তোমার বিপদ হবে। এইবার সবাই বলতেছে ও লোকমান হাকিমের সন্তান, এলাকায় একটা সুন্দরী মেয়ে আছে, বিয়ে করো আর না করো পাত্রীটা একবার দেখো। সবাই যখন অনুরোধ করলো, লোকমান হাকিমের সন্তান এইবার চিন্তা করলো সবাই যেহেতু বলে পাত্রীটা দেখার জন্য, পাত্রী দেখলে আর কি হবে, বিয়ে করি আর না করি পরে। এইবার পাত্রী দেখার জন্য চলে গেল। এইবার মেয়েটাকে যখন সামনে নিয়ে আসা হলো, এতটা সুন্দরী ছিল বাজান, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। এতটা সুন্দরী, চোখ দুটি হরিণীর মতো কালো, কমলার মতো গাল, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, কি মায়াবী চেহারা। লোকমান হাকিমের সন্তান দেখে মায়ায় পড়ে গেল। এত সুন্দরী মেয়ে অপছন্দ করার কোনো সুযোগ নাই। কথা বোঝেন নাই? পাত্রী দেখে পছন্দ হয়ে গেল। সবাই এবার দেখে বলতেছে বাবা মেয়ে কি পছন্দ হয়েছে? কেমনে বলে না, এত সুন্দর মেয়ে কেমনে বলবে আমার পছন্দ হয় নাই? সবাই ডেকে বলে যেহেতু তুমি আমাদের একজন পরিচিত ভালোবাসার মানুষের সন্তান, তুমি যেহেতু লোকমান হাকিমের সন্তান, তোমার কাছে আমরা কোনো বিষয় গোপন রাখবো না। মেয়েটা দেখে পছন্দ হয়েছে ঠিক আছে, কিন্তু মেয়েটার একটা গোপন সমস্যা আছে। কথা কয় নাকি? রাগ করেন? পাত্রী দেখতে গেলে আশেপাশে আপনারা খোঁজ খবর নেন না মেয়েটার কি অবস্থা? বলে ওই অমুকের মেয়ে কয়েকদিন আগে 7 দিন কক্সবাজারে একটা ছেলের হাত ধরে ঘুরিয়ে বেড়ে তারপরে বাড়িতে আসছে। কথা কয় নাকি? গোপন তথ্য ফাঁস করে দেয়। রাগ করছেন? পাত্রী দেখতে গেলে ছেলে তোমাদেরকে বলছি খবরদার বন্ধু বান্ধব সাথে নিয়ে যাইবা না। অনেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন 14 গোষ্ঠী নিয়ে যায়। কে বলেছে বাবা? আচ্ছা তোমার বন্ধু, তোমার দুলে ভাই, তোমার আত্মীয় স্বজন এই যে যায়, যে পাত্রী দেখে, দেখে জায়েজ আছে? জায়েজ আছে? পাত্রী দেখতে গেলে কারে নিয়ে যাবা? মা আর তোমার বোনকে সাথে নিয়ে যাইবা। শোনো শোনো, খবরদার খালার ভাবিকে নিবা না। খালা যদি সাথে নাও, মেয়ে দেখতে যতই সুন্দর হোক বলবে না না এর সাথে আমার লাভলি ভালো আছে। তার মানে বাড়িতে একটা কে আছে? লাভলি আছে। লাভলি কার মেয়ে? খালার মেয়ে। কথা কয় না কেন? খালা চাইবে যে বিয়েটা লাভলির সাথেই হোক। কথা কয় না কেন? আর ভাবি কখনো চাইবে না তার চাইতে বেশি সুন্দরী কোনো মেয়ে ওই বাড়ির বউ হয়ে বাড়িতে যাক, কারণ তাতে ভাবির কদর কমে যাবে, আদর যত্ন কমে যাবে। ভাবি চাইবে ভাবির চাইতে যেন কম সুন্দরী বউ হয়। কথা বলে ঠিক না? এই জন্য 2 জন মহিলাকে নেওয়া যাবে না, কিন্তু মা চাইবে আমার ছেলের বউটা যেন চাঁদের মতো সুন্দরী হয়। বোন চাইবে আমার ভাইয়ের যেন একটা সেই সুন্দরী ভাবি, কারণ বোন আর মায়ের মধ্যে কোনো ষড়যন্ত্র নাই, নির্ভেজাল। রাগ করেন? তাহলে পাত্রী দেখতে কারে নিয়ে যাবা? মা আর বোনকে নিয়ে যাবা। রাগ করতেছেন নাকি? বিয়ে করছেন তার কি করার, সেটা বলতেছেন।
তার মানে কি আর একবার রিস্ক নেবেন? ভাবি যদি জানে তা আপনার খবর আছে। রাগ করতেছেন নাকি আপনারা? এইবার লোকমানে হাকিমের সন্তানকে সবাই ডেকে বলে, বাবা মেয়ের একটা গোপন সমস্যা আছে। এই মেয়ের এর আগেও 1 নয় 2 নয় 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল, 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও জীবিত বের হয় নাই, তোমার সিরিয়াল 11 নাম্বার। এবার রাজি থাকলে বলো। এই কথা যখন বললেন লোকমানে হাকিমের সন্তান টেনশনে পড়ে গেল। পাত্রী দেখেও ভালো লেগে গেছে, পছন্দ হয়ে গেছে, বিবাহ করতে চায়। লোকমানে হাকিমের সন্তান বিয়ে করলে ঘটনাটা কি হয় আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান। লোকমানে হাকিম তার আদর করে সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ডেকে বলেন, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করা যাবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। ইন্না শিরিকা লাযুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। শিরিক হলো মোট 42 প্রকার, এগুলোকে ভাঙলে হবে 72 প্রকার, সর্বমোট হলো 120 প্রকার। এতগুলো কথা যদি আপনাদের সামনে তুলে ধরতে চায়, রাতের পর রাত কেটে যাবে, আলোচনা শেষ হবে না। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। সমাজে অনেক শিরিক আছে, প্রচলিত অনেক শিরিক আপনি আমি নিজেও করে থাকি, মনের অজান্তে। একটু শিরিক সম্পর্কে আমাদের ধারণা নেওয়া দরকার আছে না নাই? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? কথা বলেন না কেন? মাজারে সিজদা দেওয়া, আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? মাজারের পিসাবের কি ক্ষমতা আছে আপনাকে কোনো কিছু দিতে পারে? সিজদা মাজারে না, সিজদা হবে মসজিদে। কথা বলে ঠিক কি না? পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। যদি জীবনে কোনো কিছু চাওয়া লাগে, চাইতে হবে মাজারে নাকি আল্লাহর কাছে? পীরের কাছে নাকি আল্লাহর কাছে? অনেক মানুষ আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পট, সালা পিন্দা থাকে, তবিল তাকে দেয়, সব দেখা যায়। ডুকি তবলা বাজায়, লাফালাফি করে, জিকিরি করে, তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা। বিড়ি খাওয়ায় মানুষকে মুরিদ দেয়, নাম দিছে বিড়ি বাবা। শরীরে কোনো কাপড় নাই, নাম দিছে ল্যাংটা বাবা। আছে না নাই? এদের কাছে যায়, গাঁজা খায় মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট বারে মুখ খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরি বারে হয়েছে। আর সুন্দরবনে বসলে বান্দরবনের কি অবস্থা? আছে না নাই? ভণ্ড। এদের কাছে যায় আর মানুষ গাঁজার কলকিতে টান মারে আর উল্টা পাল্টা গান গায়। আছে না? আপনাদের এলাকায় নাই তো? মাজারগুলো হলো গাঁজা খাবার নিরাপদ জায়গা। মাজারে গাঁজা খাইলে পুলিশে ধরে না। কথা বলেন? গাজার কলকি দিয়ে এমন টান মারে, মাজারে বৈশা ধুয়ে ছেড়ে দেয়। রাস্তাঘাটে পুলিশ দাঁড়িয়ে থেকে মনে করে যে না, ওরসের মনে হয় রান্না চলছে। কি এক অবস্থা ভাই সমাজে। আমাদের এলাকায় আছে মহাস্থান মাজার, শাহ সুলতানের মাজার। শেষ বৈশাখীতে ভাই কত মন গাঁজা যে যায়। হা হা, একজন গাঁজা খাইছে, ওই বৈশাখ মাসে একটু ঝড় হয় আর রাস্তার একটু গর্ত গ্যাপ, ওই জায়গায় একটু কি পানি আটকে আছে। এখন ওই গাঁজা খাইছে, বোঝেন না, নিশা টিশা করে তো পুরো লোড হয়ে গেছে। তখন বলতেছে, এত বড় নদী আমি কেমনে পার হব? মানের বেলা এই বেয়াক গেল, ওটা নদী না, ওটা রাস্তার একটা গর্ত। ওই জায়গায় কয়, বলেন না আমি নদীতে নামবো না। এরকম মাথা লাগছে না? মানে নেশা করলে মানুষের হুঁশ থাকে না। কথা কন না কেন? ওই যে দেখেন না, গান গায়, গুরু গাঞ্জা বানাইলে কি দিয়ে টানে টানে মজা পাই, মাইয়া একখান দেখতে পাই। গাঁজা খাইলে বলি মাইয়া দেখা যায়। এই বেটা, গাঁজা খাইয়ে মাইয়া দেখা লাগবে। কবুল বইলে বিয়ে কর, মাইয়া এমনি দেখবি। কথা কর নাকি আপনার? গাঁজা খাইয়া মোজদারি লাল বানাইছে। আহা, কত ভণ্ড যে বের হইছে। নাম দেয় পবিত্র ওরস শরীফ, আর সেখানে মহিলা শিল্পী যায় নাচে গায়। কথা বলেন না কেন? দেখেননি কি স্লোগান? কয় আমি পাগল দিওয়ানা হয়েছি,
মুর্শিদেরই প্রেমে পড়েছি। স্বামীর প্রেমে পড়েনি, কার পড়ছে? কার প্রেমে? কেউ যদি পীর সাহেবের প্রেমে পড়ে লক্ষণ ভালো না খারাপ? রাগ করবেন না বাজান, এই সমাজে এগুলো চলতেছে। পীরের বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, তাও মহিলা মুরিদ দেখলে বলে মা আয় আয়। চিন্তা করে মহিলা যে এত বড় আল্লাহর ওলি আমারে 2 হাত বাড়ায় ডাকতেছে, যদি আমি আল্লাহর ওলির ডাকে সাড়া না দিই জাহান্নামে জায়গা হবে না। দৌড়ে যা পীর সাহেবকে চাপে ধরছে। পীর সাহেবের বুকের ভিতরে যে এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ চুমিতে বাবা, তোমার চরণ চুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই। কথা বলে ঠিক কিনা? আপনার বউ মাজারে যায়, আপনি কি দুর্বল? আপনার বউ কেন মাজারে যায় বলেন? আপনার বউকে বলবেন তোর পীর আমি তোর পীর, পছন্দ হয় না এদিকে আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়ম, এদের জীবনী কিনে দেবেন। যেই নারীদের জীবনী পর এইভাবে জীবন জান্নাতের রাস্তা ধর, সব জান্নাতি নারী, এদের জীবনী কিনে দেবেন। কি পারবেন ইনশাআল্লাহ? তাহলে মাজারে সেজদা দেওয়ার শিরিক। সন্তান যদি চাওয়া লাগে মাজারের পীর সাহেবের কাছে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাই। ইব্রাহিম খলিলুল্লাহকে 86 বছর বয়সে সন্তান দিয়েছেন কি? সে আল্লাহ আজও আছে না নাই? আল্লাহর কাছে চাইবেন। ফাইজা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা যখন নিঃশ্বাসই দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। বলুন সুবহান। এরপরে ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? এই যে আমরা আসলাম ঝিনাইদহ পার হইয়া, বিশাল ট্রাকে মুখোমুখি সংঘর্ষ, 2-1 মারা গেছে কিনা জানি না, বিশাল লম্বা, ওখানে অনেকটা সময় চলে গেল। তাছাড়া তো 8:30 9টার মধ্যে চলে আসতাম, এদের ডাল ভাতও খাইতে পারে না, খেয়ে খালি আপনাদের উদ্দেশ্যে চলে আসতাম। রাগ করছেন আপনারা না? অনেক মাহফিলে আবার যখন আমার মানে যাই সময় মতো, তখন আবার সময় মতো দেয় না, 11টার পরে, বুঝলেন নাই? তখন আবার 11টার পরে দেয়। আর যেদিন যাবো না কয় হুজুর আপনি আসলে 9টা, আপনি ছাড়া কেউ কথা কয় না, এরকম হবে, বুঝলেন না? যেটাতে দেরিতে যাবেন ওটাতে আমাকে সকালে দেবেন, আর যেটা সময় মতো উপস্থিত হবেন ওইটাতে দেরিতে উঠবেন। কয়েকদিন আগে এক মঞ্চে গেলাম, 12টার পরে উঠে 12:10 হুজুর কেবল লোক আসতেছে, দোকানদারি বন্ধ করে। কি বলে রাজশাহীতে বাগমারা 12টার পরে কি করবেন? কিছু করার আছে? দাওয়াত নিলে আর কিছু করার নেই, এই জন্য ধৈর্য নিয়ে বসেন। রাগ করেন নাকি আপনারা? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ধারণা করা শিরিক। শ্রমিক কাজ করেছে, সন্ধ্যাবেলায় ধনী টাকা দিতে চায় না, কেন? ওই সন্ধ্যাবেলায় যদি ধনী টাকা দেয় তাহলে নাকি ফকির হয়ে যাবে, এগুলো ধারণা করা যাবে। টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, আছে না নাই? এগুলো ধারণা করাও শিরিক। আবার এদের স্লোগান, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, আসেন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, ঢাকা। এক আংটিতে নাকি এত সমস্যার সমাধান মিটে যায়। তাহলে তো এই ব্যক্তির আংটি বিক্রি করা লাগতো না। এই যে এই হাতে 5টা, এই হাতে 5টা, মোট 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যেত, ওর আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। কথা বলে ঠিক কিনা? এগুলো বিশ্বাস করা যাবে? এরপরে নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপটা করে ভেঙে গেছে, অলক্ষণে বউ আসছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই, ওটা একটা দুর্ঘটনা। শাশুড়ির হাত থেকে গিলাস করে ভাঙতে পারে, কথা বলে দুর্ঘটনা। করেন নাকি আপনারা? এরপরে জমজ কলা খালে নাকি জমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট 1বারেই হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা বলেন ঠিক কি না? কত পুরুষ মানুষ জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না। হবে কেমনি? আল্লাহ তো মেশিন পত্র দেয়নি। কথা বলে ঠিক কি না? এই জন্য এগুলো ধারণা করা যাবে না। হাত চুল গেলে নাকি টাকা আসে ভালো, বান্ধেন
3 দিন হাত দুটো খুলে রাখেন, হাত চুলকে চামড়া উঠে যাবে, টাকা আসবে না। চিরুনি হাত থেকে পড়ে গেলে নাকি মেহমান আসে, মা বোনেরা বলে কিনা? কথা বলেন ভাই। চিরুনি পড়ে গেছে, কয় মেহমান আসবে, যা পাগলি রান্না শুরু কর, কেউ না আসলে আমরা খেয়ে যাব। এগুলো ধারণা করা যাবে না। এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়। যদি জিজ্ঞাসা করেন বউরে কালো টিপ কেন, কয় তোমার শাশুড়ি জানে। শাশুড়ির বললে কে জানে, কয় তোমার নানি জানে। এই নানি দাদি পর্যন্ত চলতে থাকবে। কেন কালো টিপ দিল কেউ আর বলতে পারে না। পরে বলে বদনজর থেকে বাঁচার জন্য আছে না নাই? বলে তো বাজান তকদিরের ভালো মন্দ কার কাছে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ একমাত্র আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কি না? লম্বা হবে বাজান, লম্বা করব না। নবী আমার সাহাবীদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, বুঝতে পারলাম না কেন একজন ব্যক্তি মাছি মেরে জাহান্নামে চলে গেল, কারণটা কি আমরা জানতে চাই। আল্লাহ রাসূল ডেকে বলেন, সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখতো। কথা বলেন না কেন? জালেম বাদশার নিয়ম হলো যত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। এটা হলো জালেম বাদশার নিয়ম। বাংলাদেশেও দেখলেন না বাজান গো আমার, রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানায় রাখছে। ইহুদি মুশরিকদের কালচার, মুসলমান কখনো ভাস্কর্য বানাইতে পারে না। কথা বলেন ঠিক কি না? 4,500 কোটি, কেউ আবার বলেছেন 6,000। এই 4,500 হোক আর 6,000 কোটি টাকা হোক, এত কোটি টাকা খরচ করে যারা ভাস্কর্য বানাইছে, এই দেশের জনগণের টাকা নষ্ট করেছে। প্রত্যেকটা টাকার পাই টু পাই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই কথা বলেন। যেই দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার করে নেয়, রেল স্টেশনে ঘুমায়, কত বেকার যুবক। একজন নারী তার 500 টাকা 200 টাকার বিনিময়ে দেহটাকে বিক্রি করে পেটের ভাত জোগাড় করে। সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করেছে, মনে রাখবেন প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, দিতে হবে। আপনি শুধু এই টাকা খরচ না করে মসজিদ মাদ্রাসা বানায় দিতেন, গরিব দুঃখীকে খাইতে দিতেন, বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, পতিতালয় নারীদেরকে নিয়ে যা তাদের জীবন মান উন্নয়ন করতেন, ভালোভাবে বেঁচে থাকার ব্যবস্থা করে দিতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। আপনারা আলেমেরা এই কথাগুলো বললে আপনাদের গায়ে বেজে যান, তারাই জেলে ঢুকে। কথা বলে না কেন? আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কি না? রাগ করেন? আছে ক্ষমতার সিয়ার চেয়ে পালিয়ে গেছে। কথা কর নাকি আপনারা? রাগ করেন? আমরা বারবার বললাম, আমাদের কথা শুনলো না, হেলিকপ্টার নিয়ে পালিয়ে চলে গেল। ওই দেশে গেছে, কয়েক মাস কেটে গেল, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বললে দেশের কাছে আছে, শর্ট করে ঢুকবে নিতে বের হলেন কেন? এই কথা কন। আপনি চলে যাওয়ার কারণে এই দেশের মানুষের যেই পরিমাণে ক্ষতি হয়েছে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন আপনি। ওই 2-3 রাত যে পরিমাণে লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, যেই পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, এটার হিসাব আপনাদেরকে দেওয়া যাবে। এত ক্ষতি হয়েছে। আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, আপনার নেতা কর্মী ভালো থাকতো, আপনার কোটি কোটি অনুসারী, কারো কথা ভাবলেন না, নিজের জীবনটা আগে ভাবলেন। পদত্যাগ করে জেলে গেলেও জনগণ স্লোগান দিত, আপনার কর্মীরা স্লোগান দিত জেলের তালা ভাঙবো, শেখ হাসিনাকে বের করে আনবো। স্লোগানটাও দিতে দিলেন আলী। কয়েক মাস পরে আপনার ফুলের মালা দিয়ে মানুষ বের করে নিয়ে আসতেন। আপনি এটা কি করলেন? কথা কর না কেন? আর মেয়ে মানুষ বাইরে কতদিন থাকবেন? আপনি আসেন, যাওয়ার আগে বলে যাননি, আসার আগে বলার দরকার নেই। যে দিক দিয়ে মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামী। কথা বলে ডেকে না। আর আমাদের মন অনেক বড়, আপনি আসেন, আমাদেরও খারাপ লাগে, দেশের মানুষ কেন বাইরে। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ও বুবু আইবা
তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা করবি সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আগামীতে আর যাই হোক সিদ্ধান্ত নেব, আর কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা আছেন হাত তুলে দেখান। দিল লাগে তাকবীর। আপনার নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। দেখেন না, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে বাড়ি ঘর থেকে বাপের বাড়ি চলে যায়, রাগ করে এই দেশের 20 কোটি জনগণ রেখে পালিয়ে গেছে।